মেকআপ রুমে ভাইয়াকে আমি খুব বিরক্ত করি, ভাইয়া এটা কিভাবে দিব। তো ভাইয়ার সাথে ওইভাবে করতে করতে আমাদের রিলেশনটা অনেক ভালো হয়ে গেছে, তো নার্ভাস আর লাগে না এখন। ভাইয়া খুব আদর করে স্নেহ করে আমাকে, এবং আমি শুনেওছি যে দুই এক জায়গায় ভাইয়া বলেছে যে না তানহা মেয়েটা খুব ভালো, ও লক্ষ্মী একটা মেয়ে। সাংবাদিকরাও যায়, প্রডিউসাররাও যায়, ডিরেক্টররাও যায়, কিন্তু দোষ ঘুরে ফিরে নায়িকাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা হয়। আমি আমারটা বলি, বাকিদেরটা আমি জানি না। একটা বিষয় আছে যে দুবাই নিয়ে খুব আছে, যে দুবাই এটার সিক্রেটটা আমি আজকে বলি। দুবাইয়ের ভিসা পাওয়াটা সব চিজ, তো যার কারণে দুবাই যাওয়ার রিজনটা বেশি। যে কারোই দুবাই ভিসা দিয়ে দেয়, যার কারণে দুবাইতে সবাই যায়। দুবাইতে এরকম কিছু নাই যেটা অন্য কোনো দেশে অন্য কোনো দেশে পাওয়া যায় না বা বাংলাদেশে হয় না, এরকম কিছু নেই। দুবাই ভিসাটা পাওয়া ইজি, এটা যাওয়ার একটা কারণ, এবং আমার খুব পছন্দের জায়গা। 2 নাম্বার হচ্ছে অনেকেই আছে যে ট্রাভেল পছন্দ করে, তো আমি যেটা করি, শুটিং করি, কাজ করি, যখন একটু বোর হয়ে যাই বা কিছুদিন ফ্রি থাকে, চেষ্টা করি যে কোথাও থেকে একটু ঘুরে আসি, একটু ট্রাভেল করে আসি। এটাতে হয় কি, আমার মাইন্ড রিফ্রেশ হয়, আমার মন মানসিকতা, আমি মোটিভেশন পাই সামনে কাজ করার জন্য। যেমন এইটা আমার থিঙ্কিং। এখন মানুষ বাজেভাবে এটাকে কেন প্রচার করে আমি আসলে জানি না, বিকজ আমার কাছে এটা মনে হয় না যে এমন কি যেটা বিদেশে করা যায় দেশে করা যায় না। দুবাই সবচেয়ে এক্সপেন্সিভ আমি পারফিউম কিনছিলাম, দাম বোধহয় 15 না 20,000 টাকা এরকম হবে। এর চেয়ে পারফিউম ছাড়া আমি দামি তেমন কিছু কিনি না, তো আমার একটু কম যাওয়া হয়। আমি একটু অলস প্রকৃতির আছি, তো নমিনেশন না দিলে, ঘুষ না দিলে কাজ করি না, তাই অ্যাওয়ার্ডে যাই না। জাস্ট জোকস এ পার্ট, আজকে আমি নমিনেটেড। এই অ্যাওয়ার্ড শোটা আমার জন্য এতদিন যেগুলা অ্যাটেন্ড করেছি একরকম, আজকেরটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি নাটক দিয়ে নমিনেটেড। এই জন্য এই অ্যাওয়ার্ড শোটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সিনেমাতে দেখা যাচ্ছে না, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো অন্য কোনো এক সময় আপনাদেরকে বলবো। বাট যেহেতু এখন দর্শকদের সাথে নাটক দিয়ে আমার কানেকশনটা বেশি, এবং দর্শকরা চাচ্ছে আমি নাটক করি, এবং দর্শকরা এবং নাটক ইন্ডাস্ট্রিতে তারা আমাকে ওয়েলকাম করেছে, ডিরেক্টররাও আমাকে নিচ্ছে, সো আমি আসলে এটাতে বেশি কমফোর্টেবল। এবং হ্যাঁ, ফিল্ম পেলে কিন্তু অবশ্যই করব, এমন না যে ফিল্ম ছেড়ে দিয়েছি, সেটা না। আমার নাটকে তো আমি সবার সাথেই মোটামুটি কাজ করেছি, তবে আপনারা দেখেছেন যে সবচেয়ে বেশি আমার মোশাররফ করিমের সাথে কাজ করা হয়। তো মোশাররফ করিমের সাথে কাজ করে আমি অনেক কমফোর্টেবল, বাট বাকি যাদের সাথে কাজ করেছি তারা যে নট কমফোর্টেবল, বিষয়টা ওরকম না, সবার সাথেই মোটামুটি কমফোর্টেবল। বাট ভাইয়ার সাথে যেহেতু বেশি কাজ করা হয়, কমফোর্টের জায়গাটা একটু বেশি। না, আমি নার্ভাস একদমই ছিলাম না। আমি জাস্ট ভাইয়া অনেক মজার মানুষ, এবং অনেক বড় মাপের একজন অভিনেতা। সে যখন অ্যাক্টিং করে আমি দেখি, আমি শিখি, এবং আমি ভয়ের কিছু নাই, নার্ভাসের কিছু নাই। আমার যখন কোনো কিছু মনে হয় যে আমার এটা দরকার, আমি ডায়লগ দিয়ে আমি সাথে, ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক ছিল, ভাইয়া এটা একটু মেকআপ রুমে ভাইয়াকে আমি খুব বিরক্ত করি, ভাইয়া এটা কিভাবে দিব। তো ভাইয়ার সাথে ওইভাবে করতে করতে আমাদের রিলেশনটা অনেক ভালো হয়ে গেছে, তো নার্ভাস আর লাগে না এখন। ভাইয়া খুব আদর করে স্নেহ করে আমাকে, এবং আমি শুনেওছি যে দুই এক জায়গায় ভাইয়া বলেছে যে না তানহা মেয়েটা খুব ভালো, ও লক্ষ্মী একটা মেয়ে। গ্রুপিং তো আছেই, সিন্ডিকেট তো এভরিওয়্যার আছে, অনেক নখরা আছে, অনেক হিরো এই হিরোইন ছাড়া কাজ করবে না, অনেক ডিরেক্টর এই হিরো ছাড়া কাজ করবে না, এরকম গ্রুপিং তো আছেই। যে জিনিসটা আবার আমাদের সিনেমাতে আসলে নেই। তো নাটকে চতুর্দিকে আমি জাস্ট ফ্রন্টে থাকছি, হ্যাঁ একটু এদিকে রাখি। হ্যাঁ, তো আমি নাটকে গ্রুপিং তো আছেই, বাট ইটস ওকে, যার যার পার্সোনাল লাইফ, পার্সোনাল চয়েস। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আমি কোনো সিন্ডিকেটের মধ্যে নাই। আমি সবার সাথে কাজ করতে চাই, আমি সবার সাথে সুযোগ পেলে সবার সাথে কাজ করব। দোষ আমার, যদিও সেটে কেউ কখনো আমার রাগ টাগ দেখে না, আমি আসলে বাইরে দেখাই না, বাট আমার অনেক রাগ, শর্ট টেম্পার আমি অনেক, যেটা আমি চেঞ্জ করতে চাই কি, সব সময় চেঞ্জ করতে চাই না, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ একটু বেশি রাগ করে ফেললাম বোধহয়, একটু চেঞ্জ করা দরকার নিজেকে, আর একটু ধৈর্যবান হওয়া, যদি আমি আগে থেকে অনেক ধৈর্যবান হয়ে গেছে এখন। আর দোষ, হ্যাঁ দোষ তো অনেক আছে, চেঞ্জ করতে হবে আস্তে আস্তে, সব বলা যাবে না। বাংলাদেশের নায়িকাদের ওজন নিয়ে অনেক আপত্তি থাকে, আমার ওজন দেখে মনে হচ্ছে আপনার বিষয়টা হয়েছে কি, এটা নিয়ে আমারও অনেক কমপ্লেন আছে। সবাই যায়, শুধু নায়িকাদেরটা লাইমলাইটে বেশি আসে, সবাই যায়। আমি তো আমার ফেসবুকে ম্যাক্সিমাম প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখি ম্যাক্সিমাম যারা নায়িকা না, যারা মিডিয়াতে কাজ করে না, তারাও যাচ্ছে, কিন্তু নায়িকাদের দোষটা বেশি হয়।